কথিত আলেমদের শিখানো দোয়া ও বিবেকহীন কর্মকাণ্ডের জন্য কি মুসলিম জাতি ক্ষতিপ্রাপ্ত হবে না? দেশে যখন বিবেক শূন্যতার চরম পর্যায়ে অত্যাচার, অনাচার, নিপীড়ন চলছে, কোরআন না জানা মূর্খরা যখন ফেরাউনের মতো জালিমের ভূমিকায় নির্বিচারে সাধারণ মানুষের উপরে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকে খাচ্ছে, ঠিক তখনই দেখলাম শত শত ভীরু কাপুরুষ নাম সর্বস্ব বেয়াকুল আলেম ওলামা এবং স্কলাররা সোশ্যাল মিডিয়ায় দোয়ার আসর নিয়ে রীতিমতো পোস্ট করা শুরু করে দিয়েছে। আর এটাই মনে হচ্ছে বিগত দিনের অন্ধের মাঝে চশমা বিক্রি করার মতো তাবিজ তোমার ঝাড়ফুঁকর দিয়ে মডার্ন বা আধুনিক প্রযুক্তির একটা রূপরেখা তৈরি করছে, যা কোরআনের জ্ঞানের সাপেক্ষে সম্পূর্ণ মিথ্যাচার এবং বানোয়াট। সকল মানুষের জানা ও বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে শেয়ার করছি। এক, কোনো মানুষের জন্য দোয়া কবুল হওয়ার আগে অবশ্যই মোমেন হতে হবে। এটা দোয়া কবুল হওয়ার শর্ত। আর মোমেন হওয়ার জন্য ইমানদার হতে হয়। ইমানের সঙ্গে হলো যুগের জ্ঞানের আলোকে সকল প্রকার বিজ্ঞান ও অন্যান্য সকল সত্য উদাহরণের সাপেক্ষে পরিপূর্ণ কোরআন যথাযথভাবে অধ্যয়ন ও গবেষণা করে উৎকর্ষিত আকলের অধিকারী হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, প্লাস বিশ্বাস করতে হবে।